আচ্ছা, আজকের এই ভিডিওটা স্পেশালি সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের জন্য তৈরি করা হচ্ছে। বিশেষ করে যারা গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন থানায় কর্মরত রয়েছেন, বিভিন্ন আউটপোস্টে যারা কাজ করছেন সিভিক ভলেন্টিয়ার হিসেবে, আপনাদের সবার জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা করছি। তাই অনুগ্রহ করে আপনারা যারা সিভিক নন, যদি দেখতে ইচ্ছে না করে তো আপনারা অন্য ভিডিও দেখতে পারেন। আমাদের চ্যানেলে বহু ভিডিও রয়েছে, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আজকে বিশেষ করে বলবো, সিভিক ভলেন্টিয়ার যদি আপনি হয়ে থাকেন, সিভিকে কাজ করছেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা রাখছি শেষ পর্যন্ত থাকবেন। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আপনারা সবাই জানেন, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যারা সিভিক ভলেন্টিয়ার ফোর্সে চাকরি করছে এই মুহূর্তে, প্রতি মাসে তাদের বেতন দেওয়া হয় 9,000 টাকা করে। প্রতি মাসে 9,000 টাকা করে বেতন পান। তো এবার থেকে কিন্তু একটা নতুন সিস্টেম চালু হয়ে গেছে অলরেডি। সেটা অনলাইনের মাধ্যমে আপনারা মোবাইল নাম্বার কিংবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার যে বেতন, সেই বেতনের টোটাল স্ট্যাটাসটাই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে, আপনি মোবাইলের মাধ্যমে হোক, কম্পিউটারের মাধ্যমে হোক, ল্যাপটপের মাধ্যমে হোক, যে কোনো ডিভাইসে আপনারা কিন্তু সেটা চেক করতে পারবেন। এবং কিভাবে আপনার বেতন, স্যালারি স্ট্যাটাস আপনি চেক করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। এবং সবাইকে অনুরোধ করব আপনারা একটাবার ভিডিওটা দেখুন এবং এইভাবে যেভাবে আমি দেখাবো সেইভাবে আপনারা করবেন। তাহলে কিন্তু আপনারা সেই স্লিপটাকেও ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে MS এক্সেল ফাইলে আপনি সেটাকে ডাউনলোড করতে পারবেন এবং আপনি চাইলে আপনি সেই ফাইলটাকে PDF ফাইল হিসেবেও ডাউনলোড করতে পারবেন। এবং অবশ্যই খুব জরুরি আপডেট আজকের, কেননা আপনারা জানেন সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের জন্য বিভিন্ন আপডেট আসছে, একের পর এক আপডেট। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের JC অর্থাৎ জুনিয়র কনস্টেবল করে দেবে। এবং সেই জুনিয়র কনস্টেবল করার যে প্রক্রিয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সেই প্রক্রিয়া আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল পেজে আপনারা দেখছেন সেই আপডেটগুলো। অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অনেক ধরনের পেজ আছে সিভিকদের নিয়ে। সেই সমস্ত পেজে হয়তো বিভিন্ন নোটিফিকেশন ঘোরাঘুরি করছে, আপনারা জেনেছেন। এবং অলরেডি বিভিন্ন থানায় কিন্তু একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, যতটুকু সূত্র মারফত আমরা খবর পেয়েছি। তো এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন, কেননা এই ভিডিওতে আপনার বেতনের, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের বেতনের স্ট্যাটাসটা আমি দেখাবো ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। সেটা আপনাদের মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইলে আপনার বেতনের SMS ঢোকে, আপনারা যারা সিভিকে আছেন, কাজ করছেন, আপনাদের বেতন ঢুকলে যে ট্রেজারি থেকে যে মেসেজটা আসে আপনাদের ফোনে কিংবা আপনার ব্যাংক থেকে আসে যে মোবাইল নাম্বারে SMS গুলো, সেই মোবাইল নাম্বার দিয়েই সার্চ করতে পারবেন। এবং যে অ্যাকাউন্টে, যে কোনো ব্যাংকের আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, যে অ্যাকাউন্ট নাম্বারে আপনার সিভিক ভলেন্টিয়ার ফোর্সের প্রতি মাসের বেতনটা ঢোকে, সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। কথা আর বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে, কিভাবে আপনারা সেই পেমেন্ট স্ট্যাটাসটা চেক করবেন। চলুন দেখে নিই। তো অন স্ক্রিনে আপনাদের সামনে আমাদের চ্যানেল ওপেন রয়েছে। আমাদের চ্যানেলের নাম এরা ফ্রেন্ড, আশা করি আপনারা জেনে গেছেন। এবং অবশ্যই যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন, আপনাকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা সিভিক ভলেন্টিয়ার ফোর্স সহ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনা প্রকল্পের আপডেট সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সিভিক ভলেন্টিয়ার্সদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে হলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ব্রাউজারের গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা একটা ওয়েবসাইট finance.wb.gov.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন এবং প্রথমের লিঙ্কে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে, সেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক এরকম ভাবে আপনার সামনে ওপেন হবে। দেখতেই পাচ্ছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটে যখন ওপেন করবেন, ওপেন করার পর সাইডে বিভিন্ন অপশন পাবেন। এবং মোবাইলে যদি আপনি দেখছেন, তাহলে আপনাকে বলবো মোবাইলের ব্রাউজারটাকে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কম্পিউটারের স্ক্রিনের মতোই ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এবং দেখবেন এখানে ওপরে বিভিন্ন অপশন রয়েছে, হোম, অ্যাবাউট আস, সার্কুলার অ্যান্ড মেমোস, আই বাজেট, টেন্ডার্স, IFMS। তো আপনারা চলে যাবেন এই IFMS অপশানে। যাওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন IFMS পোর্টাল লেখা রয়েছে। আপনারা জাস্ট এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এক্সট্রা একটা ট্যাব ওপেন হবে এবং ওয়েবসাইট একটা নতুন খুলে যাবে। দেখতেই পাচ্ছেন এই IFMS ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে wbifms.gov.in। এই পোর্টালটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর এরকম ভাবে আপনার সামনে সবকিছু শো হবে। এবার দেখবেন এই সাইডে আওয়ার
ইন্সপিরেশন লেখা রয়েছে। এই আওয়ার ইন্সপিরেশন নিচে আপনারা দেখবেন নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, এইভাবে একটা অপশান থাকবে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। আপনারা জাস্ট এই অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ছোট্ট করে একটা ফরম্যাট চলে আসবে। এই ফরম্যাটটাকে কিন্তু আপনাদের ফিল করতে হবে। দেখুন নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, নিচে রয়েছে সার্চ উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আরেকটা অপশন পাবেন মোবাইল নাম্বার ওয়াইজ। অর্থাৎ এই দুইভাবেই কিন্তু আপনি চেক করতে পারবেন। যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় লিখতে হবে, এবং যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে করতে চান তাহলে মোবাইল নাম্বারটা চুজ করবেন, করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যখন মেসেজ আসে প্রতি মাসে বেতন পাওয়ার সময়, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনার রেজিস্টার করা রয়েছে, সেহেতু সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে আপনি বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনারা নিজে দেখবেন জেনারেট ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড, এই জেনারেট ওটিপিতে একবার ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে লেখা চলে এসেছে ওটিপি সেন্ড, ঠিক আছে, সাকসেসফুলিভাবে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি আপনার মোবাইলটা খুলবেন, মোবাইল খুলেই দেখবেন WBIFMS থেকে একটা SMS এবং সেখানে একটা ওটিপি থাকবে। সেই ওটিপিটা এই জায়গাটায় আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে আপনারা নিচে সাবমিট অপশানে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, মোবাইল নাম্বার, অ্যাকশন, এরকম একটা অপশন নিচে চলে আসবে। আপনার ফোন নাম্বারটাও শো হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটাও দেখতে পারবেন এবং আপনার ব্যাংকের IFSC কোডটাও দেখতে পারবেন। এবার আপনারা এই যে নিচের লাইনটা, এখানে যে কোনো অপশানে আপনি ক্লিক করবেন। আপনি এখানেও ক্লিক করতে পারেন, আপনি এখানেও ক্লিক করতে পারেন এবং আপনি এখানেও চাইলে ক্লিক করতে পারেন। তো যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমভাবে পরবর্তী পেজ শো হবে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে থাকবে এবং IFSC কোড অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনি আপনার ইয়ার চুজ করবেন। দেখুন 2024, 23, 22, 21, 20 বিভিন্ন সনের কিন্তু এখানে নাম রয়েছে। এখান থেকে আপনারা যদি 2023-এর কিংবা 24-এর আপনি স্ট্যাটাস দেখতে চান তাহলে 24 ক্লিক করবেন। 24 ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই মান্থ, কোন মাসের স্যালারি স্ট্যাটাস দেখতে যাচ্ছেন। জানুয়ারি মাসে যদি দেখতে চান তাহলে জানুয়ারিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এখানে সার্চ অপশন পাবেন। এখানে ডাউনলোড অ্যাজ PDF, ডাউনলোড অ্যাজ এক্সেল, MS এক্সেলেও পাবেন আপনি ফাইলটা এবং PDF ফাইলটাও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তার আগে এটা ডাউনলোড করার আগে আপনি দেখে নেবেন সার্চ করে। আপনি একবার এই সার্চ অপশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন এখানে পেমেন্টের অপশন চলে এসেছে নিচে, বিল নাম্বার, লোকাল অ্যাডভাইস ID, বিল, লোকাল অ্যাডভাইস ডাটা, টোকেন নাম্বার, ট্রেজারি অ্যাডভাইস ID এবং এরপর রয়েছে টোকেন, ট্রেজারি অ্যাডভাইস ডেট, এরপর রেফারেন্স নাম্বার, এখানে রেফারেন্স ডেট, যা যা রয়েছে ডিটেলস থাকবে। এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এই টোটাল ডিটেলসটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবার যখন দেখে নিলেন যে আপনার এখানে সব ডিটেলস ঠিক আছে ডেটগুলো, এরপরে আপনি ডাউনলোড অ্যাজ PDF এ একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পর ফাইলটা আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন এখানে কিন্তু জানুয়ারি মাসে যেহেতু বোনাস দেওয়া হয়েছে জানুয়ারিতে, ঠিক আছে, সেই জানুয়ারির বোনাসের টাকাটাও এখানে রয়েছে। সিভিকদের 3300 টাকা পরবর্তী সময় দেওয়া হয়েছিল এবং বেতন দেওয়া হয়েছিল। মেডিক্লেমের টাকা কেটে নেওয়ার পর যে স্যালারিটা ছিল 9000 টাকা পুরোপুরি দেওয়া হয়নি, সেই টাকার অঙ্কটা ছিল 8250 টাকা, এটাও কিন্তু উল্লেখ রয়েছে। এবং সেটা কয় তারিখে আপনারা পেয়েছেন দেখতেই পাচ্ছেন এখানে 5/1/2024। এরপরে আপনাদের যে বোনাস, যে জেলার এক একটা জেলার এক এক রকম ডেট থাকতে পারে, আপনার জেলাটা আপনার মিলিয়ে নেবেন এবং অবশ্যই ক্রেডিট কবে হয়েছে। দেখুন যে ডিস্ট্রিক্টের আমি দেখাচ্ছি সেই ডিস্ট্রিক্টে কিন্তু অবশ্যই এই স্যালারি, যার ID আমি চেক করছি সেটা কিন্তু অবশ্যই 5/1/2024 স্যালারি পেয়েছে এবং বোনাস পেয়েছে 10/1/2024। ঠিক আছে, এইভাবে আপনি আপনার স্যালারি স্ট্যাটাসটা চেক করতে পারবেন অবশ্যই। এবং বিভিন্ন প্রাইভেসির জন্য আমি বিভিন্ন ডেটা, এই ডেটাগুলো কিন্তু হাইড করে দিয়েছি, যেহেতু ইউটিউবের বিভিন্ন রুলস, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং অবশ্যই প্রাইভেসি থাকা উচিত সব বিষয়, তাই আমি এটা ব্লার করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। অবশ্যই আমি সবকিছুই বলে দিলাম। এবং দেখুন এখানে ডেজিগনেশন দেওয়া থাকবে, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্ট আন্ডারে থাকবে, লেখা থাকবে এবং কিসের জন্য পেয়েছে সেই ডিটেলসগুলোও কিন্তু এখানে লেখা থাকবে, সব কিছু ডেট বাই ডেট, একদম রেফারেন্স নাম্বার, UTR নাম্বার থেকে শুরু করে সব কিছু দেওয়া থাকবে। আপনারা এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন এবং আপনি চাইলে এটাকে প্রিন্ট আউটও করতে পারেন। আপনি চাইলে এটা আপনার ফোন কিংবা আপনার কোনো মেমোরিতে আপনি সেভ করেও রাখতে পারেন। পরবর্তী সময় যদি কখনো কাজে লাগে তখন আপনি এটা বের করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা চেক করবেন। তো আশা করি ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ, অনেকটাই আপনাদের হেল্প করবে আগামী সময় কখনো না কখনো। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। ধন্যবাদ।